এবছর দি প্রপোজাল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনগুলো? গত বছর যে প্রশ্নটা 1 নম্বরে লিখিয়েছি সেই কোশ্চেনটাই পরীক্ষায় এসছে এবং সেই প্রশ্নটাই কিন্তু 100% কমন ছিল। তবে বারবার করে বলছি, একটু নিজে লেখাটা শিখতে হবে। আজ নিজে লেখা না শিখলে পরে গিয়ে কিন্তু বিপাকে পড়ে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি কি বলেছি? রাশিয়ান সোসাইটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। শি ইজ এ লাভ সিক ক্যাট, লাইনটা ইম্পর্টেন্ট। দুটো চরিত্র, ন্যাটালিয়া আর লোমবের চরিত্র ইম্পর্টেন্ট। আগের বছর কুকুর নিয়ে ঝগড়া চলে এসেছিল, এবছর কি নিয়ে আসবে? জমি নিয়ে, অক্সিন মিডোজ নিয়ে ঝগড়া আসতে পারে। তবে যদি লাইন তুলে প্রশ্ন দেয় তবে বেশি খুশি হব। কোন লাইনগুলো ইম্পর্টেন্ট আমি ক্লাসে আরো একবার রিভিশনের সময় বলে দেব। এটা মোটামুটি একটা ওভারঅল সাজেশন। স্যাররা কিন্তু জানে যে তোমরা দুটো চরিত্র পড়ে যাবে, স্যাররা জানে, স্যাররা সব বোঝেন। তুমি কি মনে করো বোঝে না? সব বোঝেন। তাই তারা এমন ভাবে প্রশ্ন করবে যে তোমাদেরও মন রাখবে, আবার তোমাদেরকে আটকাবেও। আর যেহেতু তোমাদের এবছর শেষ বছর, তোমাদের কোশ্চেন কিন্তু একটু কঠিন করবে। কেন কঠিন করবে? কেন কঠিন করবে? শেষ বছর তো কেউ বলার থাকবে না, রিমার্কেবল কোশ্চেন করবে যাতে মনে থাকে। তাই জন্য বলবো একটু মন দিয়ে, আমি যেভাবে যেই রকম ভাবে প্রশ্ন লিখতে বলি, প্রশ্নের উত্তর লিখতে বলি, ঠিক সেইভাবে লিখবে, পরীক্ষায় অনেক নাম্বার পাবে। কিভাবে লিখবো? ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমব। সব থেকে সহজভাবে আমি লেখাবো, একবার থেকে দুবার পড়লে মুখস্থ হয়ে যাবে। বহু ছেলেমেয়েরা নোটসের জন্য এখনই পাগল হয়ে যাচ্ছে, স্যার নোটস দিন, স্যার আপনি নোটস দিন। আমি দেব, একটু ওয়েট করতে হবে। লোমব ইজ ওয়ান অফ দি মেজর ক্যারেক্টার্স। এবার লক্ষ্য রাখতে হবে ক্যারেক্টার্স। কেন ক্যারেক্টার্স? ওয়ান অফ দি কথাটি এসছে তাই। ডিগ্রি চেঞ্জ। ইন অ্যান্টন চিকভস মোস্ট সেলিব্রেটেড ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল। কি আছে? লোমব হয় একজন অন্যতম চরিত্র অ্যান্টন চিকভের সব থেকে সেলিব্রেটেড, মানে সব থেকে পড়া, বেশি পড়া হয় এমন গল্প নাটক কি? দি প্রপোজাল। আমি একবার পড়েছি মুখস্থ। লোমব ইজ ওয়ান অফ দি মেজর ক্যারেক্টার্স ইন অ্যান্টন চিকভস মোস্ট সেলিব্রেটেড ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল। আচ্ছা, হি ইজ আ সাসপিশিয়াস ল্যান্ড ওনার। সে একজন সন্দেহবাতিক ও সন্দেহপ্রবণ একজন জমিদার। দেখো, চরিত্র মানে কিন্তু গল্প বলা চলবে না, চরিত্র মানে তার চরিত্রের দিকগুলো বলতে হবে। কিভাবে চরিত্র লিখতে হয় জানতে হবে। কিন্তু চরিত্র বললে আমার গল্প বলে দিলাম হবে না, তার ক্যারেক্টার্স কি, আমি কেমন ক্যারেক্টারের লোক সেটা বলতে হবে। তুমি কেমন চরিত্র, তোমার চরিত্রের দিকগুলো বলতে হবে, গল্প বললে তো হবে না। হি ডিসাইডস টু প্রপোজ ন্যাটালিয়া ফর্মালি। সে ন্যাটালিয়াকে ফর্মালি প্রপোজ করতে চেয়েছে, বেশ ড্রেস ট্রেস পরে এসে, তাই না? হি ইজ আ ক্লোজ নেইবার অফ ন্যাটালিয়া অ্যান্ড আর ফ্যামিলি। সে কিন্তু ন্যাটালিয়া এবং তার পরিবারের একজন একেবারে কাছের প্রতিবেশী। স্টিল, তবুও হি হেজিটেটস টু এক্সপ্রেস হিজ মাইন্ড আউট। সে কিন্তু ইতস্তত বোধ করে তার মনের কথা বলতে। তাহলে আমার এইটুকুনি মুখস্থ হয়ে গেছে। স্যার আমি পড়ি, মনে থাকে না। পড়ার সময় তো মন থাকে না, না, মন চলে গেছে গেমে, মন চলে গেছে ও পিয়া তোমায়, তা কি আর ভালো ভালো লাগে? পড়াশুনো করবে, লাইফ ভালো থাকবে। পড়াশুনো করবে না, বাস যে আর ওয়েট করবে না, একদম হিড় করে বাস চলে যাবে। আমি মুখস্থ করে ফেলেছি। লোমব ইজ ওয়ান অফ দি মেজর ক্যারেক্টার্স ইন অ্যান্টন চিকভস most celebrated one-act play, The Proposal. He is a suspicious landowner. He decides to propose Natalia formally. He is a close neighbor of Natalia and her family. Still, he hesitates to express his mind out. ওমা 1 নম্বরও কাটতে পারবে না, আমার মুখস্থ হয়ে গেছে। আমি তো মুখস্থ করে লিখিনি। আমি পারলে, আমার মতন ফেদো লোক পারলে, তুই কেন পারবি না?
প্রশ্ন একটাই, দাবি একটাই, আমি পারলে তুই কেন পারবি? চলে আয়। হি ইজ ওরিড দ্যাট ন্যাটালিয়া মে নট অ্যাকসেপ্ট হিম অ্যাজ as he has so many shortcomings. ও বাবু, শর্টকামিংস মানে ত্রুটি। আমরা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে কবিতাতে এই শব্দটা পড়েছি। শর্টকামিংস মানে কি? ত্রুটি। শব্দের লাইফ আছে, জীবন আছে, শব্দের জীবন। যেমন আমরা যদি একঘেয়েমি ইংরেজি বলি, তার ইংরেজি মোনোটোনাস। আমি বলতেই পারি এটা বলছে মনা তুই নাস। মনে থাকবে, মনে থাকবে। মোনোটোনাস কি হয়ে গেল? মনা তুই নাস। মনে রাখার জন্য শব্দের একটা কি আছে? জীবন আছে। দেখা যাক। আচ্ছা, তোমরা আমাকে একটা, তোমাদের মধ্যে প্রশ্ন বা আমারও ছিল, আচ্ছা যারা ভালো ইংরেজি পারে তারা কিভাবে পারে? একটাই নিয়ম, ভালো ইংরেজি পারতে গেলে ভালো পড়তে হয়, প্রচুর ইংরেজি পড়তে হয়। যারা দেখি ভালো বাংলা বলেন তারা প্রচুর বাংলা লেখকের বই পড়েন। কিন্তু আমরা কি করি, ভালো ইংরেজি শিখতে গেলে হয়তো ভালো গ্রামার জানতে হয়। হ্যাঁ হ্যাঁ, টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইনফিনিটিভ, ক্লজ, কিছু হবে না। ভালো ইংরেজি বলতে গেলে ভালো ইংরেজি শুনতে হবে, ভালো ইংরেজি জানতে গেলে ভালো ইংরেজি পড়তে হবে। তুমি কটা বই পড়েছো ইংরেজি? কটা বই? টেক্সটুকু ঠিক করে পড়ো না। তাই দাঁত ভাঙা শব্দ দেখে তোমার হালুয়া টাইট হয়ে যায়। যাই হোক, হালুয়া মানে কি? হি ইজ worried that Natalia may not accept him as he has so many shortcomings, including palpitations and nervous breakdown. The worst of all, the way he sleeps. সবথেকে খারাপ যেভাবে সে ঘুমায়। He leads quite a regular life. সে একটা সাদামাটা জীবনযাপন করে। and considers Natalia an excellent housekeeper, good looking and well educated. দেখো, ন্যাটালিয়াকে প্রথমে কি বলেছে? হাউসকিপার। তারপরে কি বলেছে? গুড লুকিং। তারপরে কি বলেছে? ওয়েল এডুকেটেড। সো ম্যারেজ হ্যাজ বিকাম আ নিড ফর হিম রাদার আ মিউচুয়াল অ্যাটাচমেন্ট। তার কাছে কি হয়ে গেছে? ম্যারেজ একটা প্রয়োজন, আর কিছু না। কোনো মিউচুয়াল অ্যাটাচমেন্ট না, প্রয়োজন। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এইটুকুনি পারে বাবু? কিছু আছে এর মধ্যে? আমি পুরো ঝরঝরে মুখস্থ বলে দেবো। ক্ষমতা আছে কারো? এক্ষুনি বলতে হবে। কেন নেই? কেন নেই? কত সহজ না বল? হি ইজ অলরেডি 35, a critical age, so he has no options left without getting married immediately. এক্ষুনি বিয়ে করতে হবে, কোনো অপশন পড়ে নেই। Later he involves into a bitter quarrel over Oxen Meadows and their dogs. একটা ঝগড়ায় জড়িয়ে পড়ে। He is insulted and abused. Still, he returns to Natalia. তারে গালাগাল করা হয়েছে, অপমান করা, তবুও ফিরে এসেছে। কেন? আর তো অপশন নাই। It proves how desperate he is to marry. এটা প্রমাণ করে সে কতটা ডেসপারেট। ডেসপারেট মানে কি? কতটা, মানে তার বিয়ে করবার জন্য কতটা মরিয়া। He is an ideal landowner who is not ready to spare a blade of grass without fighting. তা আদর্শ জমিদার, এক টুকরো জমি ছাড়বে না মারামারি না করে। সে মেয়ে হোক, মারামারি করবো। He is short tempered, রেগে যায় চট করে। He is a very interesting and humorous, মানে হাস্যকর চরিত্র at all. His character, তার চরিত্র, keeps us, আমাদের রেখে দেয়, engrossed, নিবিষ্ট throughout the play. পুরো নাটক জুড়ে কিন্তু তার চরিত্রটাই, মনে রাখবে, তার চরিত্রটা কিন্তু নাটকে আমাদেরকে রেখে দেয়, তাই না? তাই না? আমি জানি না তোর মা কি, তুই চাকরানির পায়ের তলায় থাকতিস, তো ওর চরিত্রগুলোই কিন্তু হাসি তৈরি করে। তো এইটা কি খুব কঠিন কোশ্চেন? হয়তো তোমরা খাতায় লিখেছো বলে এতটা বড় দেখাবে, এক পাতা দেখাবে, গালাগাল দিতে মন চাইবে, এত বড় লেখা চায়। কিন্তু এটা পড়লে সময় লাগবে, বিশ্বাস করো। আমার মতে আমি 10 মিনিট থেকে 20 মিনিট সময় দেব, কারো 50 মিনিট সময় লাগতে পারে, কিন্তু হবে না বলে পৃথিবীতে কিছু নাই। 50 মিনিট লাগবে, কিন্তু হবে।
এইরকম কোশ্চেন পরীক্ষা অ্যাটেম্প্ট করবে, এই ধরনের প্রশ্ন এইরকম সহজ লিখবে, মোটা মোটা ইংরেজি লিখবেই না, এইরকম লিখবে। নাম্বার ফুল মার্কস দেবে। 6-6 দিতে স্যার একবারও ভাববে না, বলবে দারুণ লিখেছে, আউটস্ট্যান্ডিং, মাইন্ড বগলিং।